কাঁচা লঙ্কাটা নিয়ে চিকেনের ভিতরে দিয়ে দিলাম। দেখেছো? দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে। দেখেছো চিকেনটা কেমন হয়েছে? দেখো কেমন হয়েছে, আমার চিকেন রান্নাটা কেমন হচ্ছে, চিকেনের কালারটা কেমন হয়েছে, তো কমেন্ট করে অবশ্যই জানাবে আপনারা বন্ধুরা। দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে মাংস? দেখো কত সুন্দর কালার হয়েছে মাংস, দেখেছো? আমার রান্নাটা ভালো হবে। ছোটো আকারে কচি কচি মুরগি, তো কচি কচি মুরগির রান্নাটা খুব সুন্দরই হয়। আর বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো রান্নাটা শেষ হওয়ার পরে কেমন হলো আমার রান্নাটা, তখন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। টাটা বন্ধুরা। হচ্ছেই না, তেল ছাড়ছে, জল ছাড়ছে, কত সময় লাগছে রান্না করতে। দেখো দেখেছো কেমন হয়েছে? দেখো মানে মশলা বানিয়েছি তো তো মাংস বেশি হয়ে গেছে, কড়াইটা ছোটো হয়ে গেছে, অনেক পুরনো কড়াই এটা। বেশ আসলে এটা আসলে আমার কড়াই না, এটা আমার বড় যার কড়াই, তো বাড়িতে ছিল, তবে নিয়ে এসেছিলাম। আসলে উনি তো বাড়িতে থাকে না, তো কড়াইটা আমার কাছে ছিল, তো অনেক পুরানো কড়াই এটা। এত মাঝামাঝি সাইডে এসব যে ওঠেই না, এইসব আখায় রান্না করতো আগে উনি, তো সেই কড়াই। তো দেখো বন্ধুরা, কড়াইটা ছোটো হয়ে গেছে, মাংস বেশি হয়ে গেছে, তো আমি কড়াই একটা নতুন কিনবো কিছুদিন পরে, বড় কড়াই। দেখো দেখেছো রান্না হচ্ছে। অবশেষে মাংস কষানো হয়ে গেছে। দেখো মাংসতে যে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখেছো নিচে? দেখো তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে। আর এখান থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা মাংসের ভিতরে দেবো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি নামাবো কষার জন্য, মানে কষা মাংস খাবার জন্য কিছুটা নামাবো, আর বাকিটার ভিতরে জল ঢেলে দেবো। দেখেছো কত সুন্দর রান্না হয়েছে? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা।